জনক বাদশাহ একদিন তার 3 মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। অতঃপর সেখানে গিয়ে তাদের থলিগুলি উত্তম ফল ফলাদি দ্বারা পূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন কুন্ত যেন একাজে একে অপরকে সাহায্য না করে। মন্ত্রীত্রয় বাদশার এ নির্দেশে আশ্চর্য হল, কিন্তু কিছু করার নেই, রাজার নির্দেশ। তাই তারা একটি করে থলি নিয়ে বাগানে গেল। একজন মন্ত্রী বাদশাকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ভালো ফলফলাদি দ্বারা স্বীয় থলি ভর্তি করল। অপরজন মনে করল বিপুল প্রাচুর্যের অধিকারী বাদশার তো আর এত বেশি ফলফলাদির প্রয়োজন নেই। তাই সে অবহেলা ও অলসতাবশত ভালো মন্দ বাছাই না করে হাতের কাছে পাওয়া সব রকমের ফলফলাদি দ্বারা থলি ভর্তি করল। আর তৃতীয় জন বিশ্বাসী করল না যে তাদের থলিতে কি ভরেছে তা বাদশা দেখবেন। তাই সে বিভিন্ন লতাপাতা, খড়কুটো ও গাছের পাতা দিয়ে ব্যাগ ভর্তি করল। পরের দিন তারা বাদশার দরবারে উপস্থিত হল। অতঃপর বাদশাহ স্বীয় সৈন্যদেরকে ডাকলেন এবং 3 মন্ত্রীকে 3 মাসের জন্য বন্দী করে রাখতে এবং খাবার হিসাবে উক্ত থলিগুলি তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন। এছাড়া আরও নির্দেশ দিলেন যে 3 মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবারও দেওয়া হবে না। প্রথমজন উত্তম ফলফলাদি খেয়ে আরামেই 3 মাস পার করে দিল। দ্বিতীয়জন তার জমা করা ফলের মধ্যে ভালোগুলি দ্বারা অনেক কষ্টে 3 মাস পার করল। আর তৃতীয়জন 1 মাস পার হওয়ার পূর্বেই ক্ষুধায় মৃত্যুবরণ করল। এ থেকে কিছু শিক্ষা নেওয়া যায়। দুনিয়াবী জীবন উক্ত বাগান সদৃশ। সৎ আমল বা মন্দ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে, কিন্তু রাজাধিরাজ আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দী করবেন, সেখানে কোন আমলটি কাজে আসবে? নিশ্চয়ই সৎ আমল। অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন হিসাবে গণ্য করুন। প্রতিদিন কতটুকু সৎ আমল পরকালের জন্য জমা করতে পারছেন তার হিসাব রাখুন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।